আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন, যা চেয়েছেন তা না পাওয়ার কারণে। অথচ এমন কেউ আছে যে আপনার জীবনের মতন জীবনই কামনা করে। কেউ যদি অপমান করে আপনাকে, তার উত্তরে আপনি নীরব থাকুন এবং ধৈর্য ধরুন সঠিক সময়ের, আর নিজেকে যোগ্য করে তুলুন। নিজের যোগ্যতাকে এমন জায়গায় নিয়ে যান যেন অপমান করা ব্যক্তিটি নিজেকে নিজেই ছোট মনে করে। মানুষের জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যে এত আনন্দ। একটা জিনিস লক্ষ্য করবেন যে কোনো সিনেমাতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য বা ভয়ঙ্কর অভিনয় যেটা হয় সেটা দেওয়া হয় কোনো ট্যালেন্টেড অভিনেতাকে। যদি আপনার জীবনে অনেক সমস্যা এবং ভয়ঙ্কর পরিস্থিতি আসছে, তাহলে বুঝে নেবেন আপনি একজন ট্যালেন্টেড হিরো। ঈশ্বর আপনাকে এই দায়িত্ব দিয়েছে। কেননা যে কাঁধে ভারী জিনিস ওঠানোর ক্ষমতা থাকে না, মালিক সেই কাঁধে বেশি ভারী জিনিস রাখে না। আপনি আলাদা রাস্তা বেছেছেন, সমস্যা তো আসবেই। বাকি লোকেদের সঙ্গে চললে হয়তো কেউ আপনাকে সাহায্য করত। এখন যখন একা হয়েই গেছেন, তাহলে পিছু হটবেন না। সমস্যা যতই আসুক হার মানবেন না। দেখবেন একদিন এই সিদ্ধান্ত আপনার পরিচয় বানাবে। জীবনে কাউকে হারানো ভয় করবেন না। ভয় পান এই কথাটা ভেবে অন্যদের মন রাখতে রাখতে আপনি নিজে না হারিয়ে যান। জীবনটাকে এতটা সিরিয়াস নেওয়ার দরকার নেই বন্ধু, কেননা এখান থেকে জীবিত বেঁচে কেউ যাবে না। কখনো কখনো আমাদের ভুল থাকে না, শুধু কোনো শব্দ থাকে না নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। কতটা রাগ হয় তখন যখন আপনাকে কেউ মিথ্যা বলে, কিন্তু আপনি সত্যটা আগে থেকেই জানেন। জীবনে কখনো অহংকার করবেন না, কারণ ছবিটি একই থাকলেও কাচের ফ্রেমটি পাল্টাতে থাকে। ঠিক সেইভাবেই মানুষ একই থাকলেও কিন্তু তার ভাগ্য পাল্টাতে থাকে। সুতরাং আপনি যেটা নিয়ে অহংকার করছেন, পরে সেটা আপনার কাছে না থাকতেও পারে। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকুন, এক ব্যস্ত মানুষ, দুই অহংকারী মানুষ। কেননা ব্যস্ত মানুষ আপনার সঙ্গে নিজের ইচ্ছা মতন কথা বলবে, আর অহংকারী মানুষ তার নিজের দরকারে আপনার সঙ্গে কথা বলবে। এই জগৎ সংসারে ধনী ব্যক্তি সে হয় যার কাছে এমন একটা জিনিস থাকে যা টাকা দিয়েও কেনা যায় না। সৎ ব্যক্তিদের ভেতরে এই চারটি জিনিস লক্ষ্য করা যায়। প্রথমত, সৎ ব্যক্তি একটু অল্পতেই রেগে যায়। দ্বিতীয়ত, সৎ ব্যক্তি সবসময় সত্য বলে, এই জন্য লোকেরা তাদেরকে পছন্দ করে না। তৃতীয়ত, সৎ ব্যক্তিদের বন্ধু সংখ্যা কম হয়। চতুর্থত, সৎ ব্যক্তিরা লোক দেখানো কাজ কম করে। যদি আপনি কখনো কোনো কাজে ব্যর্থ হন বা ফেল করেন, তাহলে মোটেই হাল ছেড়ে দেবেন না। কারণ ফেল শব্দের পুরো অর্থ হলো ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং, অর্থাৎ শিক্ষার প্রথম প্রচেষ্টা। সবসময় মনে রাখবেন, 5 টাকার কলম দিয়ে যদি কোটি টাকার হিসাব করা যায়, আর পাকে ফোটা পদ্ম যদি জাতীয় ফুল হতে পারে, তাহলে কেন আপনার দ্বারা কিছু হবে না? শুধু বিশ্বাস রাখুন ঈশ্বরের ওপর আর পরিশ্রম করে যান, আপনার দ্বারাই সব কিছু সম্ভব হবে।